এ হচ্ছে আমাদের গাড়ি। এ হচ্ছে সান আর্ট মিউজিয়াম, পুরীর বিখ্যাত সেই জগন্নাথ দেবের মন্দির। এই যে এ হচ্ছে মন্দির। মন্দিরের বাইরে এরকম আশেপাশে প্রচুর দোকান আছে, খাবারের দোকান থেকে শুরু করে কেনাকাটার দোকান। বুদ্ধ টেম্পল আমরা পৌঁছে গেছি। খুবই সুন্দর একটি জায়গা। পুরী সিটির ভিউটা দেখে যায়। এই যে এর সামনে হচ্ছে লিঙ্গরাজ মন্দির। এই হচ্ছে উদয়গিরি। গুড মর্নিং ফ্রম পুরী। আজকে আমাদের পুরীতে চতুর্থ দিন, আর আমরা আজকে বেরিয়ে পড়ব। আমাদের ট্রেন আছে রাত্রেবেলায়। তো আজকে আমি যাব আমার এই পুরী ভ্রমণের চতুর্থ দিনে যেসব সাইট সিনগুলো আছে, যেমন উদয়গিরি, ধবলগিরি, নন্দনকানন, এসব মানে কোণার্ক মন্দির, এগুলো সব হয়ে টয়ে আমরা একবারে ট্রেন ধরবো ভুবনেশ্বরে। তো আমাদের গাড়ি আসবে 7টার সময়। তো সেই গাড়ি করে আমরা বেরিয়ে পড়ব। তো চলো ভিডিওটা আজকের মতো শুরু করা যাক। এ হচ্ছে আমাদের গাড়ি, চলে এসেছে। এই গাড়ি করে আমরা এখন যাব পুরো সাইট সিন করতে। আর এ হচ্ছে গাড়ির নাম্বার, আর এই হচ্ছে গাড়ি। আর এই গাড়ি করে আমরা বেরিয়ে পড়বো সাইট সিনের জন্য। এই গাড়ি করে আমরা এখন যাব পুরো ভুবনেশ্বরে সাইট সিন করতে, দিয়ে ওদিকে নেমে যাব। তো চলো, রাস্তা যেতে যেতে আবার কথা হচ্ছে। আমরা এখন নেমেছি সানরাইজ মিউজিয়ামে। এখন আমরা যাব। তো চলো, আগে টিকিট কাটতে হবে। কত টাকার টিকিট দেখি। গাড়ি নাম্বার হচ্ছে আমাদের 3863। এ হচ্ছে সান আর্ট মিউজিয়াম। আমাদের টিকিট পড়েছে 40 টাকা করে। তো চলো, এখন আমরা মিউজিয়ামের ভিতরে দিয়ে ঢুকবো। সব বালির তৈরি করা সব মূর্তি। আর এ হচ্ছে পার্কিং এরিয়া। চলো এখন ভিতরে যাব। সম্পূর্ণটা কিন্তু বালির তৈরি। এই যে সান আর্ট মিউজিয়ামে। আর এন্ট্রি 40 টাকা। সম্পূর্ণ বালি দিয়ে তৈরি এই মিউজিয়ামটা। এটা গণেশজি। এটা হচ্ছে আমাদের এপিজে আব্দুল কালাম। আমাদের এই মিউজিয়াম দেখা কমপ্লিট। আর যাওয়ার সময় একটা ছোট্ট দেখাবো, সেটা হচ্ছে জগন্নাথ দেবের মন্দির, বালিদের তৈরি, খুব সুন্দর। তো চলো আবার দেখে নে। আর এরকম চারধার হচ্ছে ফুলের গাছ, পাতাবাহার ফুলের গাছ। আর এ হচ্ছে পুরীর বিখ্যাত সেই জগন্নাথ দেবের মন্দির। এই যে খুব সুন্দর। এটা কিন্তু একটু কালার দিয়ে করেছে, ওই জন্য দেখতে আরও সুন্দর লাগছে।
এখন চলে এসেছি চন্দ্রভাগা সি বিচ। সামনে দেখাচ্ছি আমাদের দ্বিতীয় গন্তব্য এই চন্দ্রভাগা সি বিচ। শুধু ঢেউ দেখো, ঢেউ অসাধারণ। আর এত সুন্দর ঢেউ কি বলবো। এটা আমাদের সাইড সিনের দ্বিতীয় স্পট চন্দ্রভাগা সি বিচ। হচ্ছে তার ভিউ। এখানে এই গাড়ির রাইডগুলো হয়, সেটাও করতে পারেন। এই যে গাড়ি রাইড, এরকম গাড়ি রাইড করা হয় এখানে। এই হচ্ছে সমুদ্র। মানে এত ঢেউ কি বলবো। পুরীর সমুদ্র বলে কথা, ঢেউ তো হবে। এ হচ্ছে চন্দ্রভাগা সি বিচ, আর এই হচ্ছে তার ঢেউ। বেশ বড় বড় ঢেউ, আর প্রত্যেকে সবাই খুব এনজয় করছে। ফাটাফাটি ঢেউ, প্রত্যেকে সবাই খুব এনজয় করছে এই বিচে। তো এবার আমাদের চলে যাব পরে গন্তব্যে। তো চলো, আমরা এখন যাচ্ছি আমাদের তৃতীয় গন্তব্য কোণার্ক মন্দির। এই হচ্ছে রাস্তার ভিউ, খুব সুন্দর রাস্তা। যে কোনো রাস্তা আমার আবার খান নাই, এতে গাড়ির চাপ না তো। সত্যি অসাধারণ রাস্তার সৌন্দর্য, আর ছেলেপেলে খুব আনন্দ করছে। আমাদের দেখো এই যে সবাই আনন্দ করছে গাড়ির মধ্যে। আর আমাদের সেক্রেটারি বসে আছে, এই যে খুব এনজয় করছে। আজকে আমাদের পুরীতে শেষ দিন। আজকে পুরীকে বিদায় করে আমরা চলেছি আমাদের বাড়ির পথে। চলো একবার কোণার্ক মন্দিরে দেখা হচ্ছে। আমরা এখন কোণার্ক মন্দিরে যাচ্ছি। সামনে হচ্ছে কোণার্ক মন্দির। এই যে কোণার্ক মন্দিরের দর্শন পেয়ে গেছি আমরা। এই হচ্ছে কোণার্ক মন্দির, এই যে সামনে এখানে কোণার্ক মন্দির। এই হচ্ছে মন্দির, আর এর পাশে টিকিট কাউন্টার। এখন আমরা টিকিট কাটবো। মন্দিরে ঢুকতে বাঁ দিকে হচ্ছে টিকিট কাউন্টার, আর সামনে মন্দির। এই হচ্ছে টিকিট চেক হলো এখানে, তারপরে আমাদেরকে সামনে এন্ট্রি করলাম। আর সামনে হচ্ছে কোণার্ক মন্দির। খুব সুন্দর, হেভি। এই হচ্ছে কোণার্ক মন্দির, এই হচ্ছে মন্দির। এখন পুরো 4-5টা ঘুরবো মন্দিরের। এই হচ্ছে মন্দিরের আশেপাশের ভিউ। আমরা এই মন্দিরের আশেপাশে যতগুলো দেখা জায়গা আছে সেটা দেখি, চলো। আর ভিড় দেখো ভাই, জাস্ট ফাটাফাটি ভিউ। এই যে, আর এই বটবৃক্ষের তলায় সবাই বসে আছে। গরম বেশ ভালোই পড়েছে, এখানে সব রেস্ট নিচ্ছে। এই যে
আর এই হচ্ছে সেই চাকা। আমাদের কোণার্ক মন্দির দেখা কমপ্লিট। এখন আমরা যাব চতুর্থ গন্তব্য। তো চলো দেখি কোথায় নিয়ে যাচ্ছে আমাদের ড্রাইভারদা। তো সেখানে যে কথা হচ্ছে। আর এ হচ্ছে কোণার্ক মন্দির পেছনের দিক। আর মন্দিরের বাইরে এরকম আশেপাশে প্রচুর দোকান আছে, খাবারের দোকান থেকে শুরু করে কেনাকাটার দোকান, অনেক কিছু আছে। আর এই যে দেখছো এগুলো সব কাজু, এগুলো সব কাজু। তো চলো এবার গাড়ির কাছে যাই। আর গরমও প্রচুর পড়েছে। চলো। এটা হচ্ছে ধৌলি পার্কিং। আর এর সামনে হচ্ছে ধৌলি মনস্ট্রি, মানে বৌদ্ধ মনস্ট্রি। ওপরে যাবো আমরা এখন। চলো চা খাবো। এখন ধৌলিতে এসে আমরা এখন নিমকি খাবো আর চাই। बड़ा बेसन से बनता है। बड़ा एक पीस कितना बड़ा? 20 का 3 एक लगाइए। আমরা এখন যাচ্ছি বৌদ্ধ টেম্পল, একটু পাহাড়ের উপরে। আশেপাশে এরকম অনেক দোকান আছে, টুকটাক টিফিন করতে পারেন, আপনারা কেনাকাটা করতে পারেন। চলো একবার টেম্পলে যাই। বৌদ্ধ টেম্পল আমরা পৌঁছে গেছি। খুবই সুন্দর একটি জায়গা। এটা আমাদের 4 নম্বর গন্তব্য, বুদ্ধ টেম্পল। আমরা এখন এই বুদ্ধ টেম্পলের উপরে উঠছি। একটা সিঁড়ি আছে এবং অনেকটাই খাড়াই। এ হচ্ছে বুদ্ধ টেম্পল। এ হচ্ছে বুদ্ধ টেম্পল। আর উপর থেকে ভিউটা আবার দেখিয়ে দিচ্ছি, কত সুন্দর। এই যে উপর থেকে ভিউ। এখানে বুদ্ধদেব শুয়ে আছেন, এই যে। আর মাথার পর এই যে এগুলো হচ্ছে সব শামুক। সিটির, ধৌলি সিটির ভিউটা দেখে যায়, এই যে। তো আমাদের এই ধৌলিটা যে এসেছিলাম সেই বুদ্ধ টেম্পল দেখতে, আমাদের দেখা প্রায় কমপ্লিট। এখন আমরা নিচে নেমে পড়বো। তো দেখি পরবর্তী যাওয়া কোথায় যাচ্ছি। তো চলো সেখানে আমার দেখা হচ্ছে। আর এখন আমরা একটি বাঙালি হোটেল এসেছি, এখানে খাওয়া দাওয়া করবো। সোনার বাংলা ধাবা। আরটা আছে, এই দুটো ধাবা আছে, আরিয়ান ফ্যামিলি রেস্টুরেন্ট। চলো ধাবাতে ঢুকি, এখানে খাওয়া দাওয়া করবো দুপুরের। তারপরে দেখছি আমি কী কী পাওয়া যাচ্ছে। চলো।
এখন নেমে পড়েছি লিঙ্গরাজ মন্দিরের সামনে। সামনেটা হচ্ছে মন্দির লিঙ্গরাজ। এই যে এখানে একটা কথা বলে রাখি, এখানে 18 বছর নিচে ছেলেদের মেয়েদের কোনো অ্যালাউ নেই। চলো এখন মন্দিরের পাশে যাই, আর মন্দিরটা দেখাতে পারবো কারণ ভিতরে কোনো ক্যামেরা অ্যালাউ নেই। চলো, এর সামনে হচ্ছে লিঙ্গরাজ মন্দির। এই যে এটা হচ্ছে লিঙ্গরাজ মন্দির, আর ভিতরে কোনো ক্যামেরা অ্যালাউ নেই, তা এখান থেকে দেখে নিচ্ছি। এটা হচ্ছে লিঙ্গরাজ মন্দির, বিশাল বড় এরিয়া নিয়ে। যেমন রোদও পড়েছে খুব। এ হচ্ছে লিঙ্গরাজ মন্দির। এ হচ্ছে মন্দির, সামনে এন্ট্রি পয়েন্ট লিঙ্গরাজ মন্দির, আর প্রচুর ভিড়। এটা একটি শিব মন্দির। আর এ হচ্ছে লিঙ্গরাজ মন্দির। আমার পিছনে হচ্ছে লিঙ্গরাজ মন্দির। এই যে চলো একবার দর্শন করে আসি, দেওয়া বেরিয়ে যাব। এ হচ্ছে উদয়গিরি, আর আমরা এখন উদয়গিরির ভিতরে ঢুকছি। আর এ পাশে হচ্ছে খণ্ডগিরি। তো আগে আমরা যাব উদয়গিরি। চলো, এই হচ্ছে উদয়গিরি। नहीं काउंटर से टिकट लेके आना होगा भाई। এই হচ্ছে উদয়গিরি। এই যে খুবই সুন্দর উদয়গিরি। চলো একটু উপরে যাই, এই সাইডটা ঘুরে দেখায়, দিয়ে তখন উপরে যাচ্ছি। এই হচ্ছে উদয়গিরি। আর এই সামনেটা হচ্ছে খণ্ডগিরি। এই এখন উদয়গিরি আমরা উপরে উঠছি। এই যে পাহাড়টা পুরো কেভ, মানে গুহা, খুবই সুন্দর। আর আমরা এখন সব উপরে উঠছি। এই সবাই খুব এনজয় করছে এই উদয়গিরি ওঠার পরে। আর এই যে এই হচ্ছে পাহাড়ের উপরে গুফা, এর নাম হচ্ছে উদয়গিরি। আর একটু উপরে যাবো আমরা। খুবই সুন্দর। আর এ হচ্ছে উদয়গিরি। আর একটু উপরে যাবো পাহাড়ের দিকে, খুবই সুন্দর। এই যে গুফার ভিতরে ঢুকে গেছি এখন আমরা। আর এখানে মোটামুটি 10 মিনিট বসবো, বসার পরে একটু উপরের দিকে যাব। তো এখানে বসে নেই 10 মিনিট, তারপর আওয়াজ যাচ্ছে। এটা হচ্ছে খণ্ডগিরি। আমরা এখন উদয়গিরিতে আছি, আর খণ্ডগিরি এখন আমরা ওই পারে যাবো না, এখানে আমরা চিড়িয়াখানায় চলে যাব। এই হচ্ছে খণ্ডগিরি। আর এই খণ্ডগিরির এটা হচ্ছে মন্দির, পুরো পাহাড়ের মাথাতে আছে এই খণ্ডগিরি। আর এই ভিউ, এই যে গুফা, পাহাড়ের উপরে গুফা আছে, খুব সুন্দর গুফা। এরই নাম হচ্ছে উদয়গিরি। আর উপরে যাব না আমরা, এখানে একটু রেস্ট নেই। এই যে হা করে আছে,
আমরা এখন উদয়গিরি থেকে নিচে নামছি। এই হচ্ছে উদয়গিরি। খুবই সুন্দর এই উদয়গিরি। আর এটা হচ্ছে খণ্ডগিরি যাওয়ার রাস্তা, এই যে উপর দিয়ে। আর এই পাশে হচ্ছে সে উদয়গিরি, আর এ পাশে হচ্ছে খণ্ডগিরি যাওয়ার রাস্তা। তো আমরা খণ্ডগিরি যাব না, আমরা এখন যাব চিড়িয়াখানা। আর এ পাশে হচ্ছে উদয়গিরি। চলো এবার দেখা হচ্ছে আবার ডাইরেক্ট চিড়িয়াখানাতে। আমরা আমাদের শেষ গন্তব্য এই নন্দনকানন চিড়িয়াখানা যেটা আছে সেটা আমরা পৌঁছে গেছি। এখন বাজছে 2:30। এই হচ্ছে নন্দনকাননের এন্ট্রি গেট। সামনেখানে আমাদের টিকিট কাটতে হবে প্রথমে, তারপরে আমরা ভিতরে এন্ট্রি করব। তো চলো টিকিট কাটি, তারপরে দেখা হচ্ছে কত টাকা করে টিকিট নিচ্ছে। এই হচ্ছে নন্দনকানন। এই হচ্ছে টিকিট কাউন্টার, টিকিট কাটছে। অনেক কটা টিকিট কাউন্টার আছে। আর এটা এন্ট্রি পয়েন্ট। এই যে সামনেখানে দুটো হনুমান প্রথম দর্শনেই, যার মূল্য মাত্র 50 টাকা প্রথম দর্শনেই। চলো এবার সামনে যাই। দেখো রাজা উঠি রানী দুজন, এই দেখো উপরে রাজা, ওর বউটা ঢুকে পড়ছে ওই যে জলের টাঙ্কিটার ভেতরে শুয়ে আছে। আর বনে রাজা কেন বলা যায় জানো? পৃথিবীতে যতগুলো প্রাণী রয়েছে হাতি আর কিছু নাই বাবু। তার নাকটাকে ডাক দি সবাই, এই যে চুপ চুপ दोनों से চুপ। কি আওয়াজ দেখছো শেরের? গলাতে বাচ্চুর মাইক আছে। হ্যাঁ, আউট হেবি সুন্দর লাগছে। কাকা রাগ করে সারা ভাবাইছে। কাকা এটা হচ্ছে চিড়িয়াখানা, জু। ছোট ভিডিও দেখলে তোমার 1 ঘন্টা তো লাগবে না, 3 মিনিটে খেয়ে যাবে গিলে। না মাংস খাবে না, মাংস না খায় ভুলে এখন এই বাঘটি জল খাচ্ছে। আর আমরা এখন আছি নন্দনকানন চিড়িয়াখানাতে। এটা সাদা কালারের বাঘ, এই যে বসে আছে। এই যে বাঘ মামা শুয়ে আছে এখন। এটা বেশ স্পষ্ট দেখা যাচ্ছে দুটো বাঘ মামা। এটা নন্দনকানন যে চিড়িয়াখানা আছে তার মধ্যে দুটো বাঘ। কাকাকে বেশি চালায়, মাথা দেখো কত বড়। হ্যালো বাঘের কাছে মাসুরি করবো শালা গো ও পাচুর বাচুর মাইক। কাকা হ্যালো হ্যালো গাইস, আমার কাকা ঘুম থেকে উঠে পড়েছে। বাস খিদে লেগে এখন আমরা হাতি দেখতে। খাবি তো গ্যাস হবে না। এই সামনে এখানে হাতি।
এই হচ্ছে হাতি, দুটো হাতি আছে এই যে। আর হাতি আমরা এখন আছি নন্দনকানন জুতে, অনেক বড় এলাকা জুড়ে এই জুটা। যারা আসবে সময় নিয়ে আসবে। আর এই হচ্ছে জিরাফ, চলো আবার জিরাফটা দেখে নেই। এই যে এই হচ্ছে জিরাফ। আর আজকে প্রচণ্ড গরম। এই হচ্ছে জিরাফ। জিরাফ আর উট একই ভাই। এ হচ্ছে কুমির, প্রচুর কুমির। এই যে সব জলে আছে, উপরে আছে, সব রোদ পোহাচ্ছে, প্রচুর কুমির আছে। এই যে অনেক, প্রচুর। এই হচ্ছে ছোট জলহস্তী, কোনাতে দাঁড়িয়ে আছে। এখন আমরা এই জলহস্তী থেকে আমরা যাব এখন রোপওয়ে। এই হচ্ছে টয় ট্রেন বাচ্চাদের জন্য। আর সামনে আছে রোপওয়ে। দেখি টিকিট রোপওয়ে চালু আছে না বন্ধ আছে। এই হচ্ছে সৌন্দর্য। এ হচ্ছে রোপওয়ে টিকিট দিচ্ছে আমাদেরকে। আমাদের 4 জন আছি, 480 টাকা। এই হচ্ছে টিকিট প্রাইস। এই যে নন্দনকানন রোপওয়ে। এই যে, আর এবার সামনে আমরা যাব রোপওয়ে। এই যে এই উপরে যাব রোপওয়ে। 20 মিনিট যাওয়া আসা সময়, তার জন্য 120 টাকা করে পার হেড টিকিট। আমরা এখন রোপওয়ে চাপবো। আর এটা হচ্ছে তোমার টয় ট্রেন, বাচ্চাদের টয় ট্রেনে পুরো এটা ঘোরাবে, তার জন্য আপনাকে দেখালাম সে বন্দে ভারতের মতন ট্রেন। ওটাই হচ্ছে টয় ট্রেন। আর এর সামনে হচ্ছে রোপওয়ে। তো আমি ফার্স্ট নন্দনকানন রোপওয়ে চাপছি। এর আগে আমি এসেছি কিন্তু চাপিনি। এবার বন্ধুরা যেহেতু রিকোয়েস্ট করলো, তাই চলো রোপওয়ে যেয়ে কথা হচ্ছে। এর সামনে হচ্ছে রোপওয়ে। আমরা এখন রোপওয়ে করে যাব। বাবু আমাদের টিকিট দেখছে। আর এই রোপওয়ে ঘুরছে। চলো রোপওয়ে চেপে নেই। জয় জগন্নাথ। আস্তে আস্তে শরীরটা ঠান্ডা হয়ে যাবে। এই হচ্ছে রোপওয়ে, নন্দনকানন রোপওয়ে। আস্তে আস্তে উপরে উঠছে, আস্তে আস্তে নিচে এই যে নামছে। সব সিনিয়র সিটিজেন সুজিত দা, সিদ্ধা আপনি বলেন দাঁড়িয়ে আছে না দেখে নেবে। পোষণ। আর আমাদের এখন দাঁড়িয়ে গেল কেন? আমরা এই রোপের মধ্যে আছি। খুব এনজয় হচ্ছে, কিন্তু আস্তে আস্তে আমরা যাচ্ছি। আস্তে আস্তে আগে খুবই সুন্দর, খুব ভালো লাগবে, এনজয় উপভোগ করাচ্ছে। খুব সুন্দর, হেভি লাগছে। আপনারা নন্দনকানন এলে একবার এই রোপে চাপবে, বেশ ভালো লাগবে, খুবই সুন্দর লাগবে। আপনারা অবশ্যই আসবে এই নন্দনকানন। এই হচ্ছে ভিউ। এই হচ্ছে রোপওয়ে অন ডাউন। এদিকে বোধহয় ঘুরতে যেতে দিচ্ছে মনে হয়। এখন দেখা যাক কি হচ্ছে। এবার নেমে যাব। নেমে একটু ঘুরে আসবো। এই যে আমরা এখন রোপওয়ের মধ্যে চেপে পড়েছি।
খুব সুন্দর। ও পুরো ভিউ দেখো, ভিউ জাস্ট ফাটাফাটি। বোট সুইমিং পুলটা থাকলে এই মজা লাগতো। খুব সুন্দর। এই যে সমুদ্রটা আর এই রোপওয়ে যাচ্ছে, পরিষ্কার করতে হবে। খুবই সুন্দর ভিউ। তারা খুব ভালো লাগতো। এই হচ্ছে রোপওয়ে। এই হচ্ছে রোপওয়ে থেকে আমরা নেমে পড়লাম এখন। আর তাও ফাঁকাই ছিল, এখন কিন্তু আবার ভিড়। আর আমরা এখন এই কানন থেকে মানে নন্দনকানন পার্ক থেকে আমরা এখন বাইরে বার হওয়ার চেষ্টা করছি, কেননা সন্ধ্যা লাগবো হয়ে গেছে। চলো এবার আর যেতে যেতে কথা হচ্ছে আবার। এখন টয় ট্রেনের বন্ধ আছে। এই যে নন্দনকানন রেলওয়ে স্টেশন, এখন মিনি টয় ট্রেন সেটা বন্ধ আছে। আর রোপে চালু আছে, আমরা রোপে চেপেছি। আর তার সামনে আছে একটা জলহস্তি, আর দেখে হয়ে গেছিলাম আমরা মস্তি। চিকেন বিরিয়ানি তো বহুত খেয়েছি, সালা হরিণ বিরিয়ানি খেয়ে হরিণ মনে করে তো প্রচুর হরিণ আছে এখানে। যে এখানে সিংওয়ালা হরিণ। দুনা সিং ছিল, বাচ্চা ছেলেগুলো, এগুলো বুড়ি হ্যাঁ বয়স্ক, এর বাচ্চা বোধ হয়। বেশি নয়। ভাই চলে এলাম আমাদের ময়ূরের খাঁচায়। এই ময়ূর খুবই সুন্দর। আর আকাশের অবস্থা খুব খারাপ, যখন তখন বৃষ্টি হতে পারে। এ হচ্ছে গরুর পাখি। একটু হাত দিয়ে হিলাও তো একটু। এই সামনে হচ্ছে এক্সিট পয়েন্ট, আর আমরা এখন বেরিয়ে পড়ব। আর এ হচ্ছে আমার সামনে এখানে রাস্তা এক্সিট পয়েন্ট। আর তারপরে আমাদের গাড়ি চলে আসবে, সেখান থেকে গাড়িতে করে আমরা পৌঁছে যাবো স্টেশনে, মানে ভুবনেশ্বর স্টেশনে। সেখান থেকে আমার ট্রেন আছে জগন্নাথ এক্সপ্রেস। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। আর যারা আমার চ্যানেল এখন নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে পরবর্তী ভিডিওর আপলোড আপনারা পেয়ে যাবেন। তো চলো আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে। বাই।